প্রবহমান। হযরত আবু বকর একটু দূরে ছিলেন, খবর পেয়ে এলেন, রসুলের চেহারা থেকে কাপড়টাকে তুললেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, শুধু একটা কথাই বললেন যে আপনার উপরে দ্বিতীয় আর মরণ আসবে না, যেটা আসার এসেই গেছে। বাইরে বেরিয়ে দেখছেন জি প্রচুর পরিমাণে জটলা। একদিকে মক্কাবাসীদের জটলা যে রসুল ইন্তেকাল করেছেন, খলিফা হব আমরা কেউ। কথা বোঝা যাচ্ছে? খলিফা আমরা কেউ হব। দাবিটা বলো মক্কায় বসে হচ্ছে না, হচ্ছে মদিনায় বসে, কিন্তু লোকগুলো মক্কার, এরা মুহাজির। ওদিকে আনসাররা বলছে তোমরা রসুলকে তাড়িয়েছিলে, তোমাদের লোকেরা রসুলকে তাড়িয়েছিল, আমরা জায়গা দিয়েছি, 10 বছর তাকে সেবা দিয়েছি, শেষ পর্যন্ত তার দেহত্যাগ এখানে হয়েছে, তার সমাধিও এখানে থাকবে, অতএব রসুল পরবর্তী খলিফা হওয়ার যোগ্য আমরা কেউ। রসুলের লাশ তখন কাপড়ে ঢাকা, কে হবেন খলিফা তা নিয়ে মক্কাবাসী আর মদিনাবাসী, মুহাজির আর আনসারদের ভিতরে একটা বিপুল দ্বিধাদ্বন্দ্বের জায়গায় দাঁড়িয়েছে। ইসলামের ইতিহাস বলেছে সাকিফায়ে বনি সাআদ নামক একটি জায়গা, যেখানে খুব খুব রক্তাক্ত মারমুখী পরিস্থিতি। হযরত আবু বকরকে খবর দেয়া হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গেলেন, যাবার পরে দেখলেন পরিস্থিতি অত্যন্ত ঘোরালো। হযরত আবু বকর তাদের সামনে ঘোষণা দিলেন, ও মক্কার ভাই মুহাজিররা, ও মদিনার ভাই আনসারীরা, সবার কাছে আমার একটি বক্তব্য। যখন কুরাইশরা রয়েছেন, রসুলের বক্তব্য ছিল যে নেতৃত্ব হবে কুরাইশদের ভিতর থেকে, সুতরাং আমি দাবি করছি কুরাইশি মানুষ রয়েছে ওমর রয়েছে, আরো আবু আব্দুল্লাহ ইবনে জাররা, এরা রয়েছেন, এদের কাউকে আপনারা খলিফা নির্বাচন করে নিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিলের মতন ঝাঁপটে যে আবু বকরের হাতটাকে ধরে বললেন, ও ভাই আবু বকর, আমি খলিফা হিসাবে অযোগ্য আমি মনে করছি, আপনি রসুলের খলিফা হওয়ার যোগ্য। জোরে বলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে ওমর যখন হাতে হাত দিয়ে খেলাফতের শপথ পাঠ করলেন, মুহাজির এবং আনসারী উপস্থিত সকল সাহাবীরা এক বাক্যে আবু বকরকে খলিফা হিসাবে তাকে সমর্থন দিয়ে শপথ করে নিলেন। আমার বলার উদ্দেশ্য, তাহলে রসুল আবু বকরকে খলিফা বানিয়ে যাননি, রসুল ওমরকেও খলিফা বানিয়ে যাননি, তাহলে আবু বকরকে খলিফা বানালো মুসলিম জনগণ। কথা বোঝা গেছে ভাই? পরবর্তী খলিফাও আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল তার ইন্তেকালের সময়, তিনি মাত্র 2 বছর 3 মাস বেঁচে ছিলেন রসুলের ইন্তেকালের বাদে। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে রসুল যে কাজ করেননি সে কাজ আমি করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল কারণ নাম উল্লেখ করে নির্বাচন করে যাননি, আর আমি সে কাজ করে যাব, রসুলের নীতির খেলাফ আমার দ্বারা সম্ভব নয়। ওই তো অনেক সাহাবী আছে, তোমরা যাকে ভালো মনে করো করে নিও। হযরত আবু বকরের ইন্তেকালের বাদে সেই মুসলিম জনগণ খলিফা নির্বাচন করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে। সুবহানাল্লাহ। ভাই আরো কথা নয়, আমার এই দুটো কথা বলার পিছনে একটা স্বার্থ আছে, সেই স্বার্থটাকে আপনাদের বোঝানোর জন্য এই 5 মিনিট সময় দিয়ে খলাফাতির কথাটা বললাম। ভাই আমি এই যে কথা আপনাদেরকে শোনালাম, আপনি ইসলামের খেলাফাতির যে কোনো ইতিহাসের বই খুলবেন তা পাবেন, তাই আরবি লেখা হোক, উর্দু লেখা হোক, বাংলা লেখা হোক, যে কোনো খেলাফাতির ইতিহাস খুললে আব্দুল কাইয়ুমের এই কথার সার কথা পেয়ে যাবেন। আচ্ছা আপনি বলুন, এখানে হযরতে আলীর হক নষ্ট করার কিছু আছে কি? একটু জোরে বলতে হবে। হযরত আবু বকর ওমর আলীর হক নষ্ট করেছে, এরকম কোন দোষ তাদের নামে চাপানো যায় কি? যেখানে জনগণ তাদেরকে খলিফা হিসাবে সমর্থন দিচ্ছেন, সেখানে আলীর হক নষ্ট করেছেন এমন কোন দোষ হযরত আবু বকর ওমরের নামে দেয়া ইমানদারির কাজ নয়। ভাই এই শিক্ষাটুকু রাখুন, আমাদের দেশে তথাকথিত এমন মুসলমান রয়েছে যারা হযরত আবু বকর ওমরকে
আলীর হক নষ্ট করেছে বলে দোষ চাপায়। ইভেন আবু বকর ওমরকে তারা কাফের এবং জাহান্নামী বলে মনে করে। নাউজুবিল্লাহ বলেছেন? সবাই মিলে বলেছেন? সবাই মিলে আর একবার বলুন নাউজুবিল্লাহ। ভাই, যারা এই মতে বিশ্বাসী তারা দিল্লি, বোম্বাই, আগ্রা, মাদ্রাজ, জাপান, হংকং, কানাডার লোক না, তারা আমাদেরই এদেশেরই লোক। যথারীতি তাদের দাপট চলছে। সুতরাং আমরা যারা সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাসী, আমাদেরকে মনে রাখতে হবে আবু বকর ওমর কেউই হযরত আলীর হক নষ্ট করেননি এবং রাসূলের তরিকার এক বিন্দু খেলাফ পথে যারা চলেননি। রাসূল যাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, আজকের আমাদের দেশে যারা আবু বকর ওমরকে কাফের মনে করে, জাহান্নামী মনে করে, তারাই ইমাম হোসেনকে নাচে, তারাই কারবালার তাজিয়া তৈরি করে বুকে বাঘ দিয়ে, তারাই রক্তাক্ত তৈরি করে আয়াতের আয়োজন করে মদ খেয়ে গেজা টেনে জনজীবনকে বিপন্ন করে কারবালা পালন করছে। এদের থেকে হকপন্থী সুন্নাতুল জামাত মুসলমানদেরকে 100% সতর্ক হওয়া দরকার। এদের সঙ্গে কোন অংশে শরীক হয়ে যাওয়া আপনার ঈমান আমল ধ্বংস হয়ে জাহান্নামের পথে যাওয়া। ভাইরা আমার, সত্য কথা বলার লোকের অভাব। জি, দেশময় চলছে, দেশময় চলছে। যাদের এই দৌরাত্ম্য, যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, ভাই এদের থেকে আমাদেরকে 100 ভাগই 16 আনাই সতর্ক হওয়া দরকার। যদিও অনেক মুসলমানের নাক কাটা, তাদের ঘরে ছেলে মেয়ে বিয়ে দেয়। আমি খুব গল্প করছি মনে হচ্ছে, হ্যাঁ? তাদের ঘরে ছেলে মেয়ে বিয়ে দেয়, তাদের সঙ্গে গলে গলে মিলে এক কাপে চা চুমুর দেয়। খুব সাবধান। মহরম মানে হই হই নয়, আর ওই শুধু কারবালায় এ মরেছে সে মরেছে বলে খুঁতখুত করার নাম মহরম না। ও তো 10 টাকার বই পড়ে হদ্দম বলা যায়। কেডাকার পানি দেয়নি, কেডাকার জিজ্ঞেস হলো, কেডা কি করে মেরেলো, হদ্দম বলা যায়। আর ওই মিথ্যা গল্পে ভরা রয়েছে বিষাদ সিন্ধু, ওই একটা পড়লি জি নিজে কাঁদা যায় আর মেয়ে ছেলেগুলোর হদ্দম কাঁদানো যায়। সকিনা বলে একবার টানলি আর উপায় আছে? এই করে হচ্ছে দেশের মহরম পালন। জি ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে কথা, ইসলাম গণতন্ত্রের ধর্ম, ইসলাম রাজতন্ত্রের ধর্ম নয়। রাজার ছেলে রাজা হবে, ইসলামে বিশ্বাসে বিশ্বাসী নয়। ইমাম সাহেবের ছেলে যোগ্যতা জোগাড় করবে না, ইমাম হয়ে যাবে। ডাক্তারের ছেলে লেখাপড়া শিখবে না, টেলিস্কোপ ঝুলিয়ে খানিক বোতলে পানি ভরে বসে যাবে আর লোকে রুগী হয়ে যাবে ওষুধ খেতে। বাইরে আমার মুফতির ছেলে ফতোয়া জানবে না, বুঝবে না, বাপের বেটা হয়ে মুফতি সেজে বসে থাকবে। বাপ পীর ছিল বলে ছেলের গুণ নেই, যোগ্যতা নেই, পরেশগারিতা নেই, খোদা ভীরুতা নেই, পীর সেজে বসে থাকলো। মূর্খ জনগণ জিন্দাবাদ দিয়ে উড়িয়ে দিল। এই ইমানদার মুসলমান, নিশ্চিত করে মনে রাখুন, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই নেই নেই। ইসলাম গণতন্ত্রের ধর্ম না, ইসলাম রাজতন্ত্রের ধর্ম নয়। ইসলাম গণতন্ত্রের ধর্ম, যোগ্যতা যার পদ তার। কথা বলতে পারে, যোগ্যতা যার। জি, ইমাম যদি ইমামের জায়গা দাঁড়াবেন, যোগ্যতা যদি থাকে চৌধুরীর ঘরের বাচ্চার, ইমামের বেটার যোগ্যতা না থাকলে তাকে জায়গা থেকে সরিয়ে চৌধুরীর ঘরের বাচ্চাকে ইমামতির জায়গায় দেওয়াই ইসলামের বিচার। জি, আজকে দেশে চলছে মূর্খতার রাজত্ব। তাই বাপের যোগ্যতা ছিল বলে সেই সুবাদে ছেলের নামে বাজার তৈরি হচ্ছে। হারগিজ ছেলের ভিতরে সে যোগ্যতা নেই, এতটুকু বুঝবার মতো মাপ কাটিও এই কম্পিউটার যুগের বহু বহু মানুষের নেই। এরা মনে করে বাপ ইমাম তো ছেলে ইমাম, বাপ পীর তো ছেলে পীর, বাপ মুফতি তো ছেলেও মুফতি, বাপ মাস্টার তো ছেলেও মাস্টার। এর নাম ইসলাম নয়। জি ভাই, কেন বললাম কথা এবার বুঝুন। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি
রসুলে পাকের প্রিয় সাহাবী, তার সব থেকে বড় বৈশিষ্ট্য হলো অন্যমনস্ক হবেন না। আব্দুল কাইমের কথা প্রত্যেকটা শুনতে হবে, একটা বাদ দেবেন, খাপ ছাড়া হবে। একটা কাহিনী 1.5 ঘন্টা ধরে বলা লোক আমি না। হযরত আমিরে মুয়াবিয়া রসুলের সাহাবী, তার সব থেকে বড় বৈশিষ্ট্য হলো আল্লাহু আকবার, রসুলের কাছে যে ওহীগুলো আসতো 4 জন লোকে লিখতেন। আরে ভাই, জিবরাইল রসুলের কাছে ওহী এনেছেন আল্লাহর নির্দেশে, তো সে কি এসেছে না এসেছে সে তো কেউ জানে না। এই জানতো কি? রসুল বলবেন তবে তো জানবে। তো রসুল যেটা বলতেন সেইটা লেখার জন্য 4 জন দায়িত্বের লোক ছিলেন। তার মধ্যকার একজন হলেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এখন বলুন, যে ওহীর উপরে সারা পৃথিবীর ইসলাম ধর্মের বিধান দাঁড়িয়ে আছে, কথাটা মাথায় ঢুকেছে না ঢুকিনি? আর ইসলামের বিধান দাঁড়িয়ে আছে কিসের উপরে? ওহীর উপরে। ওহী মানে আল্লাহর পাঠানো আদেশ, আল্লাহর পাঠানো বিধান, যার উপরে দাঁড়িয়ে আছে বিশ্ব মুসলমানের ইসলামী জীবন। সেই বিষয়টা রাসূলুল্লাহ যে মানুষটাকে দিয়ে লেখাচ্ছেন, সেই মানুষটা রসুলের কাছে বিশ্বস্ত কিনা একটু জোরে বলবেন ভাই। কতটা বিশ্বস্ত না হলে রাসূলুল্লাহ তাকে দিয়ে লেখান? যদি রসুল নিজে পড়তে পারতেন দেখে, তাহলে বলা যেত লিখুক, তারপর ভুলভাল হলে সোজা করে দেব। কিন্তু রসুল তো আক্ষরিক ভাবে পড়তে পারতেন না। পারতেন কি? জি না। কাকে আলিফ বলে কাকে বে বলে রসুল জানতেন না। সুতরাং আমিরে মুয়াবিয়া যে কি লিখলেন ওটা তো রসুল জানেন না। রসুল বলেছেন আমিরে মুয়াবিয়া লিখেছেন। তাহলে রসুলের অন্তরে সেই আমিরে মুয়াবিয়ার প্রতি কতটা বিশ্বাস, কতটা বিশ্বস্ত, এবং তার প্রতি রসুলের কতটা আস্থা। জি ভাই, এখন আপনি বলবেন, কেউ যদি এই মানুষটার নামে সমালোচনা করে সেটা কি খুব ভালো কাজ? আল্লাহ পাকের হাবিব বলেছেন, লা তাসুব্বু সাহাবী, ও সাহাবীরা, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা মনে রাখো, আমার কোন সাহাবীর নামে তোমরা গালি দিও না। খবরদার, খবরদার, আমার কোন সাহাবীর নামে তোমরা গালি দিও না। অন্য হাদিস শরীফে নবী পাক জানিয়েছেন, লা তাত্তাখিযু সাহাবী গরাদান, ও সাহাবীরা তোমরা, ও দুনিয়ার মুসলমানেরা মনে রাখো, আমার কোন সাহাবীকে তোমরা তোমাদের সমালোচনার লক্ষ্যস্থল বানিও না। সাহাবীর নামে গালি দেওয়া, সাহাবীদের নিয়ে সমালোচনা করা আমাদের মতো খুচরো মানুষগুলোর দ্বারাই কি সম্ভব বাবা? জি, সর্বোপরি মনে রেখে দিন ও ছেলেরা, জওয়ানেরা, বাবা, মনে রাখা দরকার